স্বস্তির ঈদযাত্রার সাক্ষী হতে চলছে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক। এই মহাসড়কটি দিয়ে অন্তত উত্তরের ২৩টি জেলার লাখ লাখ মানুষ কিন্তু চলাচল করে থাকেন। ঈদকে কেন্দ্র করে এই মহাসড়কটি দিয়ে যাত্রী এবং যানবাহনের চাপ কিন্তু দ্বিগুণ থেকে ৩ গুণে বেড়ে যায়, যার ফলে এই মহাসড়ক ব্যবহারকারীরা কিন্তু চরম যে ভোগান্তির শিকার সেটি কিন্তু তারা হয়। তবে এবারের ঈদযাত্রাতে কিন্তু সেই যে ভোগান্তির চিত্র, চিরচেনা ভোগান্তির চিত্র, সেটি কিন্তু আসলে এই মহাসড়কটি দিয়ে এবার দেখা যায়নি। অনেকটাই বলা চলে যে এক প্রকার স্বস্তির ঈদযাত্রা কিন্তু এই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ব্যবহারকারীরা তারা স্বস্তির ঈদযাত্রাটি মূলত করছেন। তবে আমি বেশ কয়েকটি পয়েন্টে ঘুরে এসেছি, সেখানে কিন্তু যাত্রীরা অপেক্ষা করছেন তাদের যে কাঙ্ক্ষিত পরিবহন, সেই পরিবহনের জন্য। তবে পরিবহন পর্যাপ্ত পরিমাণ পরিবহন থাকলেও কিন্তু সেই পরিবহন সংশ্লিষ্টরা অতিরিক্ত ভাড়া হাঁকাচ্ছেন। এতে করে কিন্তু যাত্রীরা ক্ষোভ প্রকাশ করছেন। যাত্রীরা জানিয়েছেন যে স্বাভাবিকের তুলনায় কিন্তু ২ থেকে ৩ গুণ ভাড়া কিন্তু তারা হাঁকাচ্ছেন। এক প্রকার দর কষাকষি করেই কিন্তু সেই পরিবহনগুলোতে তারা উঠতে হচ্ছে এবং গন্তব্যে যেতে হচ্ছে। যাদের সাধ্যের মধ্যে পড়ছে না তারা মূলত ট্রাক, খোলা ট্রাক এবং পিকআপের মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু তারা আসলে নারীর টানে ঘরে ফিরছেন। এছাড়া গত ২৪ ঘন্টায় যমুনা সেতু টোল প্লাজাতে পরিবহন পার হয়েছে ৪৮,৩৩৫টি। এতে টোল আদায় হয়েছে ৩,৩৮,৫২,৯০০ টাকা। এছাড়া যে গত ২৪ ঘন্টার পূর্ববর্তী সময়ের তুলনায় কিন্তু এই ২৪ ঘন্টায় অন্তত ১৩,০০০ গাড়ি বেশি পারাপার হয়েছে যমুনা সেতুতে, যা গিয়ে দাঁড়িয়েছে ৪৮,০০০। আমি যদি গত বছরের ঈদগুলোর সমীকরণ হিসাব করি, সেক্ষেত্রে ৪০ থেকে ৫০,০০০ যে পরিবহনের চাপ, সেটি কিন্তু টোল প্লাজাতে পড়লেই দীর্ঘ যে যানজট, সেই যানজটের যে চিত্র, সেটি কিন্তু আমরা আসলে লক্ষ্য করেছি। তবে এবছর ৪৮,০০০ গিয়ে ঠেকলেও কিন্তু এই টোল প্লাজাতে যে সকল যে চাপ ছিল বা যে সকল যে ভোগান্তি ছিল, সেই ভোগান্তির চিত্রটি কিন্তু আমরা আসলে দেখতে পাইনি। এইবারের ঈদযাত্রাতে কিন্তু গত ৩ দিন ধরেই এই মহাসড়কটি ব্যবহার করে যে লাখ লাখ মানুষ তারা বাড়ি ফিরছেন। তাদের যে চোখে মুখে যে একটি স্বস্তির ছাপ এবং যে নির্বিঘ্নে ঘরে ফেরার যে একটা আনন্দ, সেটি কিন্তু আমরা আসলে দেখতে পেয়েছি।